নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। 2025 সিন্ডার মিডিয়াতে চন্দ্রমল্লিকা সিরিজ করছি আমি। তো আমার চ্যানেলে অলরেডি 6টা পার্ট আছে, আর এটা হলো আমার 7 নম্বর পার্ট। তো যারা যারা এখনো পর্যন্ত দেখেননি সেই সমস্ত পার্টগুলো দেখে নেবেন। সেখানে সমস্ত কিছু চন্দ্রমল্লিকা সম্পর্কে বিস্তারিত ডিটেলস আছে। তো যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই করে দেখে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে একটি কথা বলি, ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন, কিছু জানতে পারবেন না, শিখতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি এখন এই চন্দ্রমল্লিকাটাকে 6 ইঞ্চিতে রয়েছে, এখান থেকে আমি এবার 10 ইঞ্চি টবে রিপোর্টিং করব। তো দেখুন, সবার প্রথমে দেখিয়ে দিই আপনাদেরকে, এই ঘেঁসটা কিন্তু একদম শুকনো আছে। ভিজে ঘেঁষে কিন্তু করলে একদমই হবে না, ঘেঁষটা সম্পূর্ণভাবে ঝরে যাবে। তো সেই কারণে শুকনো ঘেঁষটাই নিতে হবে। আর এই ঘেঁষ বা সিন্ডারটা কি, সিন্ডার যা ঘেঁষও তাই। দেখুন, আমি এরকম ধরনের মিডিয়াম সাইজের সিন্ডার নিয়ে নিয়েছি। এখানে সব রকম রয়েছে, বড় আছে, ছোট আছে, মাঝারি ধরনেরও রয়েছে। তো আমি এই সিন্ডারে এখন এই গাছটাকে প্রতিস্থাপন করব। তো দেখুন, এখানে আমি সিন্ডারটাকে প্রথমে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখুন, এটা হলো 10 ইঞ্চি টব। এই টবেই আমি রিপোর্টিং করব। তো যাদের কাছে এরকম 10 ইঞ্চি টব নেই, তারা 6 ইঞ্চি টব থেকে 8 ইঞ্চি টবেও রিপোর্টিং করতে পারেন। আর এই যে এই টবগুলো আমার কাছে আছে, এগুলো হচ্ছে গ্লাস টব। আপনাদের কাছে যদি প্যারালাল টব থেকে থাকে তাহলে আপনারা সেই টবে করবেন। আমার কাছে যেহেতু নেই, তাই আমি এই গ্লাস টবেই রিপোর্টিং করছি। তো দেখুন কিভাবে রিপোর্টিং করছি। এগুলোকে একটু সাইড করে নিলাম। দাঁড়ান, খোলা কুচিটাই দিতে ভুলে গেছি, তো খোলা কুচিটা দিয়ে দিলাম। এই যে দেখুন, এইভাবে আমি সিন্ডার গুলোকে নিয়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণে দিতে হবে। তো এবার এই গাছটাকে কিভাবে খুলতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু দেখুন গাছে কত শুকনো পাতা আছে, এগুলোকেও ছিঁড়ে ফেলে দিতে হবে। তো এইভাবে আমি পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেব, কিন্তু এখন ছিঁড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এগুলোকে আমি পরে পরিষ্কার করে দেব। এই বুড়ো পাতাগুলোকেও আমি ছিঁড়ে ফেলে দেব। তো এখন করতে গেলে এই যে দেখুন, এই বুড়ো পাতাগুলো, এগুলোকেও আমি ছিঁড়ে ফেলে দেব। এগুলো আমি পরে করে নেব, এখন করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখুন, এই গাছটাকে কিভাবে বার করবেন, ঠিক হাতটার এই দুটো আঙুলের মিডিলে রাখবেন এই গাছটাকে। রাখার পর এইভাবে উল্টো করবেন। অল্প একটু ঘেঁষ ঝরে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর এইভাবে ঠুকবেন। ঠুকলে যদি না বেরোয় তাহলে একটা উঁচু কিছুতে করে নিয়ে নিতে হবে। এই যে দেখুন, খুলে এসেছে। এই যে গাছে কত সুন্দর শিকড় চলে এসেছে দেখুন। তো যারা নতুন বাগানি আছেন তারা কিন্তু ভুল করে এই শিকড়গুলো কেটে ফেলবেন না। এই শিকড় যদি আপনারা কেটে ফেলেন, গাছে ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি গাছটা মারাও যেতে পারে। তো এই শিকড়টাকে খোলার একদম দরকার নেই। আর আপনারা যদি আমার পরামর্শ মেনে গাছ করেন তাহলে আপনাদের গাছেও এরকম সুন্দর শিকড় হবে, গাছ অনেক ঝাড়ও হবে। তো দেখুন, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইনি, এই যে গাছের গোড়ায় নতুন নতুন শাখা বেরিয়েছে, এগুলোকে কেটে ফেলে দিতে হবে। ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে। দেখুন, এগুলোকে ফেলে দিয়েছি। আর এই এই যে কাঠিগুলো দেওয়া আছে, এগুলো বার করতে গিয়ে হয়তো বা একটু নড়ে চড়ে যেতে পারে বা সরে যেতে পারে। এগুলো কি করবেন, যদি বা সরে যায় তাহলে আপনারা একটু ঠিকঠাক করে দেবেন। তো আমার এখানে সরে যায়নি, এই শিকড়গুলো খুব সুন্দরভাবে আটকে ধরে রয়েছে। তো দেখুন, আমি এইভাবে আস্তে আস্তে টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়েছি, এরপর আমি চারিপাশ দিয়ে ঘেঁষগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে দিয়ে দেব। আর কতটা পরিমাণে দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চারিপাশে ঘেঁষগুলোকে দিয়ে দিই খুব সুন্দরভাবে। যারা নতুন বাগানিরা রয়েছে তারা হয়তো গাছ করতে পারছেন না, ভাবছেন যে গাছে বেশি বেশি সার দিলে বোধহয় গাছটা খুব সুন্দর হয়, কিন্তু তা নয়। এই চন্দ্রমল্লিকা গাছে সামান্য 2-4টে সার দিলেই যথেষ্ট। যদি আপনারা কম্পিটিশন লেভেলের গাছ করতে চান তাহলেও এই 2-4টে সার দিলেই গাছ এরকম সুন্দর ঝাড় হবে আর খুব হেলদিও থাকবে। তো এইভাবে আমি চারিপাশ দিয়ে ঘেঁষগুলোকে দিয়ে দিচ্ছি।
আর এই ঘেঁষটা আপনারা, ঘেঁষ বা সিন্ডারটা আপনারা কি কারণে ব্যবহার করবেন? ঘেঁষে যেমন জল ধরে রাখে না, তেমনি ঘেঁষে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ করে। তো সেই কারণেই ঘেঁষে গাছ করতে আমাদের খুব সুবিধা হয়। তো আমি বলছি বলে যে এইরকম ধরনের ঘেঁষটা আপনারা নেবেন। আপনাদের কাছে যদি মানে যে কোনো ধরনের ঘেঁষ থাকে, বড় হোক কিংবা ছোট হোক, সেই ঘেঁষেও আপনারা করতে পারবেন। তবে এই ঘেঁষটা হলে সব থেকে ভালো হবে। যদি আপনারা কম্পিটিশন লেভেলের গাছ করতে চান, এরকম সুন্দর ঝাড় তৈরি করতে চান, তাহলে অবশ্যই এইভাবে আমার পরামর্শ মেনে গাছ করুন। তাহলে দেখবেন গাছ, আপনাদের গাছও অনেক সুন্দর হবে। তো আমি একটি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছটি কিভাবে রিপোর্টিং করতে হয়। তো এইভাবে আমি প্রত্যেকটি গাছ রিপোর্টিং করে নেব। একসাথে তো আর সব গাছ রিপোর্টিং করা সম্ভব নয়, বা এখানে আনাও সম্ভব নয়। তাই আমি একটা একটা করে এনে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এরপর আমি বলছি যে এর গাছগুলোতে কি কি আর পরিচর্যা করতে হবে এই সময়। তো এই গাছটি আমার প্রতিস্থাপন হয়ে গিয়েছে। এই প্রতিস্থাপনের পরে যদি আপনারা হিউমিক অ্যাসিডের জল দেন তাহলে তো খুবই ভালো হয়। আর এই হিউমিক অ্যাসিডের জল দিলে গাছের গ্রোথটা খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। তো এই হিউমিক অ্যাসিডের জল আপনারা টোটাল দুবার দেবেন। এই ধরুন আজকে আমি গাছটা প্রতিস্থাপন করেছি, আজই একবার দেব, আর এর পরের সপ্তাহে একবার দেবো। এছাড়া আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, টোটাল দুবার দিলেই যথেষ্ট। আর যারা হিউমিক অ্যাসিড দিতে পারছেন না, যাদের কাছে নেই, তাদের জন্য একটা টিপস আছে। সেটা হলো আপনারা ভাতের ফ্যান বা ভাতের মাড় যেটা হয়, সেটাকে নিয়ে নেবেন 1 লিটার, নিয়ে আপনারা কোনো একটা পাত্রে নিয়ে 4-5 দিন মতো পচিয়ে নেবেন। তারপর সেটার মধ্যে আপনারা 10 থেকে 12 লিটার জল অ্যাড করবেন। করার পর আপনারা সেটা প্রত্যেকটি গাছে যেমন পরিমাণে জল দেন তেমন পরিমাণেই দিয়ে যাবেন। এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, গাছের গোড়ায় দেবেন এটা। এই ভাতের ফ্যানটা আপনারা গাছে যতদিন না পর্যন্ত ফুল আসছে ততদিন পর্যন্ত আপনারা দিয়ে যাবেন, সপ্তাহে একবার করে। যেমন ভাবে বললাম তেমন ভাবেই পচিয়ে আপনারা গাছের গোড়ায় পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এই ফ্যানটা আপনারা সপ্তাহে যদি একবার করে নাও দিতে পারেন, মানে সপ্তাহে একবার করে দিলে মাসে 4 বার হচ্ছে, তো মাসে 4 বার দিলে তো খুবই ভালো হয়। মাসে 4 বার যারা দিতে পারছেন না, তারা অবশ্যই করে 2 বার দেবেন। যদি 2 বারও না দিতে পারেন তাহলে অবশ্যই করে 1 বার অন্তত দেবেন, এতে গাছের জন্য খুবই ভালো হয়। আর এখন যেহেতু বর্ষাকাল কেটে যাচ্ছে, ভারী বৃষ্টির ওয়েদারটা কেটে গেছে, এখন আমরা গাছের গোড়ায় সুফলা দেব। তো এই সুফলাটা আমরা 15 থেকে 20 গ্রাম মতো দেব 1 লিটার জলে। আর এটা কিভাবে মাপ করবেন, কিভাবে দেবেন গাছের গোড়ায় গুলে, সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আর এটা বর্ষার সময় আমাদের দিতে খুব অসুবিধা হয়েছিল, যেহেতু ঘেঁষটা সবসময় ভিজে থাকতো। শুকনো ঘেঁষেই খাবার দেওয়াটাই উচিত। তো এখন যেহেতু বর্ষাটা কেটে যাচ্ছে, তাই আমাদের এখন খাবার দিতে কোনো রকম অসুবিধা হবে না। প্রতি সপ্তাহে একবার করে আমরা এই সুফলাটা দিয়ে যাব। তো এতক্ষণ তো গাছের পরিচর্যা সম্বন্ধে বললাম, কিভাবে রিপোর্টিং করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা বিষয় আপনাদেরকে জানাই, এই তো গাছে কি কি কীটনাশক দেবেন আপনারা। গাছে কীটনাশক দেবেন আপনারা কাকা আর কনফিডার। তো এই কাকাটা আপনারা কিভাবে দেবেন আর কখন দেবেন? কাকাটা দেবেন সপ্তাহে একবার, 1 ml 1 লিটার জলে গুলে নিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর কনফিডার দেবেন মাসে 2 বার, মানে সপ্তাহে 15 দিন পর পর একবার করে। তো এই কনফিডারটাও 1 লিটার জলে 1 ml গুলে গাছের পাতায় স্প্রে করে দেবেন। তো এরপর যেটা দেবেন, গাছের পাতায় ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থেকে যায়, সেই কারণে আপনারা ফাঙ্গিসাইড দেবেন। তো এই কি কি ফাঙ্গিসাইড দেবেন আমি প্রতিটা ভিডিওতে বলে এসেছি, তবুও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। তো আমি যেগুলো ইউজ করি আর কি, সেগুলো খুব ভালোই কাজ দেয়। তো সেগুলো হলো ব্যাবিস্টিন, M45, অ্যামিস্টার টপ, আর হচ্ছে সাব পাউডার। তো এগুলোর মধ্যে আপনাদের কাছে যে কোনো একটা থাকলে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর যদি আপনাদের কাছে 2-3টে থেকে থাকে, তাহলে আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে এক সপ্তাহে একটা, তার পরের সপ্তাহে আর একটা, অন্যটা এইভাবে দিয়ে দেবেন। আর গাছের এত কিছু খাবার দিচ্ছেন, এত কিছু, গাছ হেলদি আছে, কিন্তু গাছে আপনারা পিঞ্চিং করছেন না, তাহলে কিন্তু গাছের সেব আসবে না, গাছটা ঝাড় হবে না। তাই অবশ্যই করে গাছে পিঞ্চিংটা চালিয়ে যেতে হবে। গাছের আমি দেখুন কত সুন্দর পিঞ্চিং করে করে গাছে একটা সুন্দর শেপ দিয়েছি। তো আপনারাও যদি এরকম শেপ দিতে চান, তাহলে অবশ্যই করে এই খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক দেওয়ার সাথে সাথে গাছগুলোকে পিঞ্চিং অবশ্যই করে করতে হবে, তবেই আপনাদের গাছ এরকম সুন্দর ঝাড় হবে। তো আমি এখানে 10 ইঞ্চি টবে রিপোর্টিং করেছি, আপনারাও 10 ইঞ্চি টবে রিপোর্টিং করবেন। তো যাদের কাছে এরকম 10 ইঞ্চি টব নেই, তারা 8 ইঞ্চি টবে রিপোর্টিং করলেও, এরপরে আপনারা ভাবছেন যে 10 ইঞ্চি টবে রিপোর্টিং করবেন, 10 ইঞ্চি টবে রিপোর্টিং করলে হবে না। আমি যেরকম 10 ইঞ্চি টবে রিপোর্টিং করেছি, এরপর ফাইনাল টবে 12 ইঞ্চি টবে রিপোর্টিং করব। তো যারা 8 ইঞ্চিতে করেছেন, তারা কিন্তু 10 ইঞ্চি টবে আর ফাইনাল টপিং করলে হবে না। এরপর আপনাদেরও 12 ইঞ্চি টবে পটিং করতে হবে, তো সেটাই ফাইনাল টব হবে। তো
আমার এখানে প্রতিস্থাপন হয়ে গিয়েছে, আর আমি এখানে সমস্ত বিষয় আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা সমস্ত বিষয় বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয়। তো আপনাদের কাছে প্রচুর সাপোর্ট পাচ্ছি, সত্যি আমার ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যাচ্ছে। তো আমি 365 দিনই ভিডিও আপলোড করে থাকি, লং ভিডিও বা শর্ট ভিডিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিও আপনাদের সত্যি উপকার লেগে থাকে, যদি সত্যি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো বিষয় নিয়ে আলোচনা থাকে, কোনো গাছ নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। এমন কোনো মানুষ নেই যাকে আমি রিপ্লাই দিইনি। তো আজকের এই ভিডিওটি আপনাদের সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।